নমস্কার বন্ধুরা, প্রজ্ঞা দৃষ্টিতে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটি নতুন ভিডিও। তার আগে আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সেট করে রাখুন আমাদের নতুন নতুন ভিডিওর আপডেটস সবার আগে পেতে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তবে আর দেরি না করে চলুন শুরু করা যাক। আজকের ভিডিওর টপিক হচ্ছে ব্যর্থতা থেকে কি করে সফলতা হাসিল করতে হয়। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, আজ আমি তোমাদের এমন একটি গল্প শোনাতে চাই, এমন কিছু সত্যি কথা বলতে চাই যা যদি তোমাদের হৃদয়ে পৌঁছে যায় তবে হয়তো তোমাদের জীবনটাই বদলে যাবে। তুমি কি জানো, পৃথিবীর প্রতিটি সফল মানুষ, হোক সে বিজ্ঞানী, উদ্যোক্তা, লেখক বা নেতা, তাদের সবার জীবনের শুরুটা কিন্তু সহজ ছিল না। সবারই ছিল সীমাহীন কষ্ট, অগণিত ব্যর্থতা আর অসংখ্য হতাশার দিন। কিন্তু একটি জিনিস তাদের সবার থেকে আলাদা করেছে, তা হচ্ছে তারা কখনো হাল ছেড়ে দেয়নি। তারা বারংবার পড়েছে কিন্তু আবার উঠে দাঁড়িয়েছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের মনে করিয়ে দিতে চাইছি যে জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, তুমি পারবে, তুমি অবশ্যই পারবে। জীবন কখনোই সহজ নয়। তুমি হয়তো অনেকবার চেষ্টা করেছো, অনেকবার ব্যর্থ হয়েছো, হয়তো চারিপাশের মানুষ বলেছে তুমি পারবে না। এটা শোনা মাত্রই তোমার ভেতরে এক ধরনের হতাশা ঢুকে গিয়েছে। কিন্তু মনে রেখো, ব্যর্থতা মানে তুমি দুর্বল নও, ব্যর্থতা মানে তুমি চেষ্টা করেছো। ভাবো টমাস এডিসনের কথা। তিনি 1000 বার চেষ্টা করেছিলেন বৈদ্যুতিক বাল্ব তৈরি করতে। মানুষ তাকে নিয়ে হাসাহাসি করেছিল, বলেছিল তুমি পাগল। কিন্তু একদিন তিনি সফল হয়েছিলেন। আজ যদি তিনি হাল ছেড়ে দিতেন তাহলে হয়তো আজ আমাদের আর আলো দেখা হয়ে উঠত না। তাহলে অবশ্যই মনে রাখবে, ব্যর্থতা সফলতার বিপরীত নয়, বরং সফলতারই একটি অংশ। আমি তোমাদের একটি গল্প বলি। একটি ছেলে খুব দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে। তার পড়াশোনার জন্য টাকা ছিল না, ভালো জামা কাপড় ছিল না, মাঝে মধ্যে তো খাওয়া দাওয়াই জুটতো না। খুব টানা পড়া অভাবের সংসারের মধ্যে দিয়ে তাকে চলতে হতো। চারিপাশের মানুষ তাকে সব সময় ছোট করে দেখতো আর বলতো তুমি কিছুই করতে পারবে না, তোমার দ্বারা কিচ্ছু হবে না। কিন্তু সেই ছেলেটি কখনো থেমে যায়নি। সে ছোট ছোট করে কাজ করেছে, রাত জেগে পড়াশোনা করেছে, নিজের স্বপ্ন আঁকড়ে ধরেছে, বছরের পর বছর লড়াই করেছে। আর আজ সেই ছেলেই হয়ে উঠেছে সবার অনুপ্রেরণা। আমরা এমন গল্প প্রায়ই শুনে থাকি। কেউ হয়তো বড় বিজ্ঞানী হয়েছে, কেউ হয়তো সফল উদ্যোক্তা হয়েছে, আবার কেউ লেখক হয়েছে। তাদের সবার মাঝেই একটি জিনিস সাধারণ, তারা নিজের উপর কখনো বিশ্বাস হারায়নি, বরং সব সময় নিজের উপর বিশ্বাস রেখেছিল। তারা জানতো তারা আজকে পারবে না, কিন্তু এক না একদিন ঠিকই পারবে। বন্ধুরা, জীবনে সফল হতে হলে প্রথমে তোমাকে নিজের মানসিকতা পরিবর্তন করতে হবে। যদি তুমি বারবার নিজেকে বলো আমি পারবো না, আমি ব্যর্থ, তাহলে সত্যি তোমার মন সেটাই বিশ্বাস করবে। কিন্তু যদি প্রতিদিন নিজেকে বলো আমি পারবো, আমি জিতবই, তাহলে তোমার ভেতর থেকে আসবে এক অদ্ভুত শক্তি। মনে রেখো, তুমি যা ভাবো তুমি সেটাই হয়ে যাও। তোমার চিন্তাই তোমার বাস্তবতা তৈরি করে দেয়। অনেকে বলে মোটিভেশন শোনার পর কয়েকদিন তো ভালোই লাগে, কিন্তু তারপর আবার আগের মতো হয়ে যায়। এটা সত্যি, কারণ মোটিভেশন সাময়িক, কিন্তু অভ্যাস ওটা স্থায়ী। তাহলে কি করণীয়? এটার জন্য কয়েকটি ট্রিক রয়েছে। সেই ট্রিকগুলি আমি আপনাদের সাথে শেয়ার করছি। মনে রাখবেন, প্রথমত ছোট্ট ছোট্ট লক্ষ্য ঠিক করতে হবে। বড় স্বপ্ন রাখবে, কিন্তু সেটি পূরণের জন্য ছোট ছোট ধাপে এগিয়ে যেতে হবে। দ্বিতীয়ত, প্রতিদিন নিয়মিত কাজ করতে হবে। আর আজ না পারলে কাল, কিন্তু
চেষ্টা কখনো থামাবে না। তৃতীয়, নেতিবাচক মানুষদের থেকে সর্বদা দূরে থাকবে। যারা তোমাকে নিরুৎসাহিত করে তাদের কথায় কখনো কান দেবে না। চতুর্থ, প্রতিদিন অন্তত 1 ঘন্টা নিজের উন্নতির জন্য দাও। নতুন কিছু শেখো, শরীর চর্চা করো, বই পড়ো, আরো বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে যা তোমরা করতে পারো। মনে রেখো, শৃঙ্খলা সবসময় অনুপ্রেরণাকে হার মানায়। ভাবো তো এপিজে আব্দুল কালামের কথা। তিনি ছোটবেলায় ছিলেন সাধারণ এক মাছ বিক্রেতার ছেলে, কিন্তু স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার মতো। সেই স্বপ্নই তাকে বানিয়েছে ভারতের রাষ্ট্রপতি এবং মিসাইল ম্যান। অথবা জ্যাক মার কথা ভাবো, তিনি 30 বার চাকরির জন্য আবেদন করেছিলেন, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছিলেন। অথচ আজ তিনি বিশ্বের অন্যতম সফল উদ্যোক্তা। তাদের জীবনে একটি জিনিস কিন্তু একই, তারা চেষ্টা করা কখনো বন্ধ করেনি। তাহলে তুমি যদি আজ সংগ্রাম করছো, মনে রেখো এই সংগ্রাম সাময়িক, কিন্তু সফলতা চিরস্থায়ী। বন্ধুরা, আমি জানি তোমাদের জীবনে কম বেশি সবারই কষ্ট রয়েছে। হয়তো পরিবার তোমাকে সমর্থন করে না, হয়তো বন্ধুরা তোমাদের নিয়ে হাসি ঠাট্টা করে, হয়তো টাকার অভাবে তোমার স্বপ্নগুলো দমে গেছে। কিন্তু আমি তোমাকে একটি কথা বলতে চাই, তুমি তোমার ধারণার চেয়েও অনেক বেশি শক্তিশালী। তুমি এখনো হয়তো নিজের ক্ষমতা বুঝতে পারছো না। মনে করো তো, যখন তুমি ছোট ছিলে, সদ্য হাঁটা শিখেছো, হাঁটতে শিখতে গিয়ে কতবারই না পড়ে গিয়েছিলে, কিন্তু তখন তুমি হার মানোনি, প্রতিবারই উঠে দাঁড়িয়েছিলে। আজ তুমি আত্মবিশ্বাস নিয়ে হাঁটো, দৌড়ো, জীবনে সামলাও। সেই ছোট্টবেলায় যখন হার মানোনি, তাহলে আজ কেন হাল ছেড়ে দেবে? তাহলে আজ কেন হার মানছো? সর্বদা মনে রাখবে, যদি তুমি স্বপ্ন দেখতে পারো, তুমি সেটা অর্জনও করতে পারবে। কষ্ট সাময়িক, কিন্তু সফলতা সেটা তো চিরস্থায়ী। কঠোর পরিশ্রম প্রতিভাকেও হার মানায়, যদি প্রতিভা পরিশ্রম না করে। এগুলো শুধু উক্তি নয়, এগুলি জীবনের চিরন্তন সত্যি, যা সকলেই কম বেশি জেনে থাকবে। তাহলে বন্ধুরা, আজ থেকেই সিদ্ধান্ত নাও, তুমি আর কখনো হাল ছেড়ে দেবে না। জীবন যতবার তোমাকে আঘাত করবে, ততবারই তুমি উঠে দাঁড়াবে। সফলতা কখনো তোমার দরজায় এসে কড়া নাড়বে না, তোমাকেই বেরিয়ে পড়তে হবে সফলতার দরজার উদ্দেশ্যে। আজ রাত ঘুমানোর আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো, আমি পারবো, আমি করব, আমাকে কেউ থামাতে পারবে না। আর আগামীকাল থেকে নতুন উদ্যমে তোমার লক্ষ্য পূরণের পথ হাঁটা শুরু করে দাও। একদিন তোমার গল্পই অনুপ্রেরণা হয়ে উঠবে হাজারো মানুষের কাছে। আর মনে রেখো, সেরা দিনগুলো এখনো আসেনি। মনে রাখবে, ব্যর্থতাই শেষ নয়, ব্যর্থতা হলো সফলতার প্রথম ধাপ। আজ থেকেই নতুন করে শুরু করো, কারণ একদিন তোমার গল্পই হয়ে উঠবে হাজারো মানুষের অনুপ্রেরণা। বন্ধুরা, যদি আপনাদের এই মোটিভেশনাল ভিডিওটি ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সেট করে রাখুন আমাদের নতুন নতুন ভিডিওর আপডেটস সবার আগে পেতে। আর কমেন্টে লিখে জানাও ভিডিওর কোন অংশটি তোমাদের সবচেয়ে ভালো লেগেছে। বন্ধুরা, তোমাদের যদি কিছু বলার থাকে, তবে তা অবশ্যই কমেন্টে নির্দ্বিধায় জানাতে পারো। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।